আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রাসূলের সহমতে আমি ভালো আছি। বিভিন্ন ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আশা থেকে দেখুন আমরা কোথায় যাচ্ছি। ভিউয়ার্স, আমরা হসপিটাল যাচ্ছি, আশা থেকে দেখতে থাকুন। 2-3 দিন যাবৎ প্রচণ্ড রৌদ্র উঠতেছে। এই রৌদ্র হিট স্ট্রোকের মতো অবস্থান করতেছে। এত রৌদ্র যে বলার মতো না। রিক্সা গাড়ি যেভাবে যাচ্ছে ছায়া দিয়ে যাওয়ার চেষ্টা করছে। স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে। রাস্তাঘাটের অবস্থা এরকম আমি দেখিনি। আমরা যে গেলাম, আমার তো দরকারের জন্য আমি গিয়েছি, এই গরমের সময় বের হতাম না। চলে আসলাম বাডেমে আমার চোখ পরীক্ষা করতে হবে। আর রাস্তায় প্রচণ্ড গরম। আজকে আমার মাথা ব্যথা হয়ে গেছে, ঘামের উপরে ঘাম, অনেক খারাপ লেগেছে। তারপরে যেতে হবে, যেহেতু চোখের জন্য যেতে হবে, চোখ পরীক্ষা করব। টাকা জমা দেওয়ার জন্য আব্বু লাইনে দাঁড়িয়েছে। আমি তো লাইনে দাঁড়াতে পারিনি, মাথা ঘুরাচ্ছিল। আব্বু লাইনে দাঁড়িয়েছে, রিন্তির আব্বু। টাকা জমা দিয়ে তারপরে আবার চোখ পরীক্ষা করতে হবে। রাস্তাঘাট একদম শূন্য, মানুষ শূন্য। এত তাপের জন্য মানুষ রাস্তাঘাটে নামছে না। আর বারডেমেও মানে কিনা তেমন একটা লোক দেখিনি এই গরমের জন্য। যারা ডিউটির জন্য, যারা ডাক্তার দেখাতে এসেছে, প্রয়োজন, খুব বেশি প্রয়োজন, তারাই কিনা ডাক্তার দেখাতে এসেছে। আর ডাক্তার দেখবে, টাইম সময় দিয়ে দেয়। বারডেমটা একটা লিমিটেড সময়ের মধ্যে আসতে হয়, তাই আমরা ওই সময়ের জন্য চলে আসছি ডাক্তার দেখানোর জন্য। তারপরে এমনি আমার চোখ খোলা হয়ে যায়, তো আমার ডাক্তারের মনে করো যেতে হইব। আমি এই ডাক্তার ছাড়া দেখাই না। এটা রোববার আর বুধবার বসে এই ডাক্তারটা। আমি সব ডাক্তারকে দেখাই না, আই স্পেশালিস্ট। হ্যাঁ, এটার মধ্যে আমি দেখাই আলাদা ভিজিট দিয়ে। আমি এই ডাক্তারটা দেখাই। এই ডাক্তার আমাকে ভালো মতো দেখে। মনে করেন আমার গ্লুকোমার সমস্যা তো এক চোখে, তার জন্য এই ডাক্তারটা ভালো মতো দেখে আমাকে একে প্রেশারটা মাপে ভালো মতো করে। চোখের প্রেশার মাপতে হয়, তো তার জন্য আমার এই ডাক্তারটা আমি রোববার আসি, নাহলে বুধবার। অন্য দিন আমি যাই না। তাহলে ভিডিও দেখতে থাকেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখতে থাকেন। ডাক্তারের চেম্বারে বসে আছে আপনার আপু। এখন চোখের মধ্যে ওখানে চোখের মাপটা মাপবে, কতটুকু ডিস্টেন্সে কীভাবে কী দেখতে পাচ্ছে না পাচ্ছে সেটা দেখার চেষ্টা করতেছে। না, ওইখানে লেখা থাকে, সাইনবোর্ডে লেখা থাকে, ওই লাইন লেখাগুলো দেখতেছে আর বলতেছে। তারপরে চোখের মধ্যে ড্রপ দিবে। এই ড্রপটা দিলে চোখ ঘোলা হয়ে যায়, চোখটা সম্পূর্ণ ঘোলা হয়ে যায়। আমি রোদে গেলে চোখে দেখি না এরকম অবস্থা। চোখটা ঘোলা হয়ে যায়, চোখ ঘোলা মনি বড় করে। যেহেতু প্রেশার মাপলে
এটা দেখতে সুবিধা। এটা তারপর এখানে ওখানে গিয়ে ড্রপ দেয়, কিন্তু এই যে এটা ড্রপটা দিয়ে আধা ঘন্টা পরে তারপর ডাক্তার দেখবে। এখন এই ড্রপটা দিবে, এই ড্রপটা দিলে আধা ঘন্টা ওকে বসে থাকতে হবে, বসেছিল। তো ভিউয়ার্স, ডাক্তার দেখাতে চলে আসলাম। দেখুন, ড্রপটা দেওয়ার পরে বসেছিলাম, তারপরে ডাক পড়েছে। এখানে ডাক দিয়েছে কারণ এখন চোখটা পরীক্ষা করবে। পরীক্ষা করার পরে হয়তো ওষুধ ওই রকমই দিবে, নালে বাড়িয়ে দিবে, নালে কমিয়ে দিবে, দেখবে। দেখার পরে যা হবার হবে। ভিউয়ার্স, চোখটা ব্যথা করে, আর এমনিও আমার এই ডাক্তারটা অনেক ভালো, আমাকে ভালো মতো দেখে। আমি অন্য ডাক্তারখানা গেলেও যাই না, কিন্তু এখানে আমি বাটেমের এই ডাক্তারটাই দেখাই। এই ডাক্তারটা রবিবার আর বুধবার বসে, অনেক ভালো মতো দেখে আমাকে। তো ভিউয়ার্স, পরীক্ষা করলো। পরীক্ষা করার পরে এখন আরেকটা ক্রিম বাড়িয়ে দিল। আগে তো শুধু 2টা দিতাম, ড্রপ দিতাম চোখে, এখন আবার একটা ক্রিমের মতো দিল, ওইটা বাড়িয়ে দিল। আর বলেছে কালকে কিংবা পরশু গিয়ে চোখ পরীক্ষাটা করে চশমার পাওয়ারটা বদলিয়ে নিতে। আগের পাওয়ার হবে না, এখন চশমার পাওয়ারটা বদলে নিতে বলল। আর চোখের ড্রপটা দিল, আবার দেখা করতে বলল। তাই আমরা দেখা করার পরে এখন আমি এই সাথে ডাক্তারটা বুঝিয়ে দিবে আমাকে যে কিভাবে ওষুধটা আমি লাগাবো। আগের ড্রপের সাথে নতুন ড্রপটা কয়বেলা, তাই বলে দিচ্ছে। তারপরে ভিউয়ার্স, এখনও ড্রপটা যেমন জেলটা নিয়ে ক্রিম দিয়েছে না, ক্রিমটা নিয়ে তারপরে ও চোখের ওষুধ নিয়ে চলে আসবো। তারপরে কাল পরশু আবার যাব চোখের ড্রপে আর কি চোখ পরীক্ষা করে চশমার পাওয়ার বদলাতে। তো ভিডিওটা কেমন লাগলো আমার অবশ্যই কমেন্ট করবেন। আমি সব রকমই দেখাই, আমি ভালো মন্দ, ঘরের ব্লগ, বাইরের ব্লগ সব রকমই দেখাই। আমি ডাক্তারখানা গেলাম, এটাও দেখালাম। আমি কোন ডাক্তার দেখাই এটা আপনারা দেখতে পেলেন। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার আমার আসতে হবে 2 দিন পরে, কারণ আমার চোখ পরীক্ষা করে তারপর চশমা নিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।